আজকে ভগবান কৃষ্ণচন্দ্র ওই বাম হাতে কনিষ্ঠ আঙ্গুলের দ্বারা বিশাল পর্বত গিরি গোবর্ধনকে ধারণ করল। আজকে ভগবান কৃষ্ণচন্দ্র সমস্ত ব্রজবাসীদের ডেকে ডেকে বলছে, ও মায়েরা এসো এসো, সবাই গিরি গোবর্ধনের তলায় আশ্রয় না। ও মায়েরা, ভগবানকে ভালোবাসলে তবেই কিন্তু পাওয়া যায়। আর সেই ভালোবাসাটা কেমন হবে জানো? ভগবানকে পেতে গেলে আগে তোমাকে নয়ন জলে বরিশান করতে হবে। ভগবানকে ভালোবাসলেই কাঁদতে হয়। ভগবানকে ভালোবেসে চারি যুগেই কেঁদেছে। কি বলতো? সত্য যুগে নারায়ণ ঘরণী লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী সত্য যুগে কেঁদেছে। ত্রেতা যুগে রামচন্দ্র ঘরণী সীতা দেবী, সীতা দেবী একদিন ভগবানকে বলছে, ভগবান মানে রামচন্দ্রকে বলছে, প্রভু তুমি তো ভগবান, এই জগতে সবাই বলে তুমি নাকি ভগবান, তুমি যদি সত্যই ভগবান হবে তবে কেন অশোক কাননে চেরিগান ঘাতে ঘাতে জর্জরিত করে দিল মরেশ্বরে বঙ্গ? কেন? তুমি তো ভগবান, তুমি যদি সত্যই ভগবান হবে কেন আমাকে এতটা কষ্ট সহ্য করতে হলো? বলো না দয়াময়। এটা তো গেল ত্রেতা যুগের কথা। কলিযুগ, যে কলিযুগের মানুষ আমি, আপনি, আপনারা প্রত্যেককে, আর এই কলিযুগেও ভগবানকে ভালোবেসে কেঁদেছিল। কে বলতো? আমরা চলে যাব সেই নবদ্বীপের মালঞ্চ পাড়ায়। একটি ছোট্ট মেয়ে, 8 বছরের একটা মেয়ে, ভগবানকে ভালোবেসে সেও কেঁদেছিল। ও মায়েরা, এখানে তো তোমরা মায়েরা রয়েছো, বলো তো কার ঘরে এমন 8 বছরের মেয়ে আছে যে এতটা কষ্ট পেল? আমাদের ঘরে 8 বছরের মেয়েরা ভালো করে কথা বলতে পারে না, নিজে হাতে সেবা করতে পারে না, মানে খেতে পারে না, অথচ সেই 8 বছরের মেয়ে তার কষ্টটা একটু অনুভব করো। নাম যার বিষ্ণুপ্রিয়া, গৌরাঙ্গ মহাপ্রভু যাকে আদর করে প্রিয়া বলে ডাকত। গৌরাঙ্গ মহাপ্রভুর প্রথম স্ত্রীর নাম লক্ষ্মীপ্রিয়া, দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া। গৌরকে ভালোবেসে তাকেও তো কাঁদতে হয়েছে। ছোট একটা মেয়ে, যার জগৎ ছিল তার বাবা মা ভাই, কিন্তু গৌরকে ভালোবেসে সেই বাবাকে ত্যাগ করলো, মাকে ভাইকে সবকিছু ভুলে এলো গৌরীর কাছে। সেই ছোট্ট মেয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কলির জীবকে উদ্ধার করার জন্য বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হলো। এই জায়গাটি একটু অনুভব করো মায়েরা। একটা ছোট্ট মেয়ে, যে অনুভূতিটা আমাদের নেই, যে জ্ঞানটা আমাদের নেই। গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হবার পরে যখন সবাই মহাপ্রভুকে দেখতে যাচ্ছে, মানে দর্শন করতে যাচ্ছে, এই বিষ্ণুপ্রিয়ার সখীরা এসে বলছে, প্রিয়া
এই দেখ আমরা সবাই গৌর হরিকে দর্শন করতে যাচ্ছি। বলি হারিয়ে যা তোর কপালে সত্যি তুই হতভাগিনী। আমরা সবাই গৌর হরিকে দর্শন করতে যাচ্ছি, কিন্তু তুই তো যেতে পারছিস না। সেই দিন সেই ছোট্ট মেয়েটা একটা কথা বলেছিল। ছোট্ট মেয়েটি বলেছিল, সজনী তোরা সবাই আমার প্রভুকে দর্শন করতে যাচ্ছিস, কিন্তু আমি যাব না। যে গৌরের জন্যে তোরা ধুলাই গড়াগড়ি যাচ্ছিস, হাগৌর বলে নয়ন জলে পরিসর করছিস, যে গৌরকে পাবার জন্যে তোরা পাগল হয়ে গিয়েছিস, তোরা কি জানিস সেই গৌরকে তোরা ভালোবাসতে পারিস? যে মানুষটাকে তোরা ভালোবাসিস, যে মানুষটাকে জগতের জীব ভালোবাসে, সেই মানুষটা তো আর অন্য কারোর নয়, সেই মানুষটা হলো আমার মানুষ। আমি যদি সত্যই গৌর হরিকে একটা দিনের জন্য ভালোবেসে থাকি, আমি তোদের কথা দিলাম আমি গৌরের কাছে যাব না। তোদের প্রাণের প্রিয় গৌর হরি আমার কাছে আসবে, আমার প্রেমে ধরা দিতে। নিতাই গৌরে প্রেমানন্দে ওরে মা। ভগবানকে ভালোবাসলেই কাঁদতে হবে। এটা তো গেল কলির কথা, দাপুরের কথা ভেবে দেখো। যে রাধারানী গোবিন্দকে এক তিল না দেখে থাকতে পারত না, যে রাধারানী একদিন বিধাতা পুরুষকে ধিক্কার দিয়ে বলে উঠেছিল, হে বিধাতা পুরুষ, তুমি কেন আমাকে চোখে পলক দিয়েছো? তুমি যদি আমাকে চোখে পলক না দিতে, তাহলে আমি অনিমেষে আমার গোবিন্দ বদন দেখতে পেতাম। ধিক তোমার সৃষ্টিকে, ধিক তোমার বিধানকে, আমি মানি না তোমার বিধান। কেন কেন তুমি আমাকে চোখে পলক দিয়েছো? বলো না দয়াময়। যে রাধারানী একদিন সখীদের বলেছিল, সখী অল্প বয়সে মরে শ্যাম রসে জড় জড়, না জানি কি হবে পরিণামে। যদি নয়নে মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি সাপ। রাধারানী সখীদের বলছে, সখী এই বয়সে আমি স্বামীর প্রেমে পড়েছি। আমি ভেবেছিলাম আমি গোবিন্দ বদন দেখব না, তাই জানিস আমি কি করেছিলাম? আমি চোখটা বন্ধ করেছিলাম। যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি সাপ। এই যে রাধারানী, এই রাধারানীকেও কাঁদতে হয়েছিল। একদিন নয়, দুই দিন নয়, বৃন্দাবনের মাটিতে 100টা বৎসর হা কৃষ্ণ বলে এই বৃন্দাবনের মাটিতে কাঁদতে হয়েছিল। জয় নিতাই, হরে কৃষ্ণ।
আজকের ভগবান কৃষ্ণচন্দ্র ব্রজবাসী মায়েরা যখন নয়ন জলে বরিশন করলো, ভগবান কৃষ্ণচন্দ্র স্থির থাকতে পারল না, বাম হাতে কনিষ্ঠ আঙ্গুলের দ্বারা বিশাল পর্বতগিরি গোবর্ধনকে ধারণ করলো। ভগবান কৃষ্ণচন্দ্র গিরি গোবর্ধনকে ধারণ করে একটা নাম নিল, গিরিধারী হলো গো, গিরিধারী হলো গো, গিরিধারী হলো গো, গিরিধারী হলো গো, ভক্ত বাঞ্ছা কল্পতরু, গিরিধারী হলো গো, ভক্ত বাঞ্ছা কল্পতরু, গিরিধারী হলো গো, ভক্ত বাঞ্ছা কল্পতরু, রাধা 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 বলে বাঞ্ছা কল্পতরু, হৃদয় গৌরী প্রেমানন্দে হরি বল। বাঞ্ছা কল্পতরু, গিরিধারী হলো গো। জয়নিতাই হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আমার বাবারা, তাহলে জানতে পারলাম গিরি গোবর্ধন পর্বত কোথা থেকে সৃষ্টি হলো, কেমন ভাবে সৃষ্টি হলো, কেমন ভাবে বৃন্দাবনের মাটিতে এলো। প্রত্যেক ভক্ত চরণে আমার অনুরোধ যে দেখো, এই যে সময়টা আমি এখানে ছিলাম, আমি তো অনেক কথা বলেছি, আমার কোনো কথায় যদি কোনো ভক্ত অন্তরে কষ্ট পেয়ে থাকো, ব্যথা পেয়ে থাকো, নিজ কন্যা মনে করে, নিজ ভগিনী মনে করে ক্ষমা করবে। জয়নিতাই হরে কৃষ্ণ। আজকের ভগবান কৃষ্ণচন্দ্র গিরি গোবর্ধনকে ধারণ করলো। জয়নিতাই আজকের আমাদের লীলা কি ছিল? ভগবান কৃষ্ণচন্দ্রের গিরি গোবর্ধন ধারণ। ভক্ত আর ভগবানের হইল মিলন, সবাই মিলে একটু ধ্বনি করে জাদু বদনে হ্যালো সবাই হ্যালো। রাধে রাধে আজকের লীলা কীর্তন ঠিক দুপুর 2 ঘটিকা থেকে আরম্ভ হয়েছে। কীর্তন পরিবেশন করলেন কীর্তনিয়া মৌসুমী সামন্ত। এতক্ষণ কীর্তন পরিবেশন করলেন আমাদের